হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি ভিয়েতনাম হো চি মিন সিটি থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে আবার ভিয়েতনামে স্বাগতম এবং শুভেচ্ছা। তো ভিয়েতনামে আজকে আমার প্রথম দিন। কালকে রাত্রে আসছি, কালকে রাত্রে একটু ভিডিও করছিলাম স্টেট ওয়াকিং স্ট্রিটে। এখন বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। তো প্রথমে ডিসিশন নিলাম যাব একটি মার্কেটে, হকার মার্কেটের মতো, সেখানে যাব। তারপর বিকেলবেলা চিন্তা ভাবনা আছে একটু লাইভ করব। তো ভিয়েতনামের প্রথম দিন কীভাবে যাচ্ছে সেটি আপনাদের মাঝে শেয়ার করব। আর প্রচণ্ড মোটরসাইকেল, সত্যি কথা বলতে মোটরসাইকেলের দেশ। আমি কম্বোডিয়াতে এত মোটরসাইকেল ইউজ করে দেখি নাই, তবে ভিয়েতনামে যা দেখলাম এখন। আমার হোটেল থেকে বের হয়ে যে আমার হোটেলটা হলো এই যে পিছনে, আমার হোটেল থেকে বের হয়েই মেন রাস্তায় আসলাম। দেখেন কি মোটরসাইকেল, মানে মোটরসাইকেল ছাড়া আর কিছু নেই। তবে এখানে মোটরসাইকেল এভেলেবেল ভাড়া হয়। তো আমি মোটরসাইকেল আগামীকাল ইনশাল্লাহ একটা মোটরসাইকেল ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় যাবো চিন্তা করতেছি। মানে আমি অবাক হয়ে গেলাম, এত মানে মোটরসাইকেল আর মোটরসাইকেল আর মোটরসাইকেল, মানে সবাই মোটরসাইকেল চলায়, মনে হয় সবার মোটরসাইকেল আছে। এই যে আমি ভয় পাইতেছি যে মোটরসাইকেলের দিক দিয়ে এই যে মানে চরিত্রে মোটরসাইকেল ছুটতে থাকে। এখন দেখি ওদিকে সামনে যাব। আর একজনে বলছে নাকি একটা ওই আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট আছে, সেই মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই যা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এগুলো সব ভাড়া দেয়, এই সব ভাড়া দিচ্ছে। আর আমি সকালবেলার নাস্তা আমাদের ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল সকালবেলা আমার হোটেলে, বাট ওদের ভালো লাগলো না আমার কাছে, মানে ভালো লাগে না এই আর কি। এই কারণে আর খাইলাম না, দেখি বাইরে থেকে নাস্তা খাবো। এখন 12টা বেজে গেছে। তো আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান ফুড প্রচুর, বাট হালাল না মনে হয়, কিন্তু মুসলিম দোকান আছে এবং মুসলিম এরিয়াও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আগে একটু দেখি আমি কফি দিয়ে ব্রেকফাস্ট করতে পারি কিনা, ক্রসিং দিয়ে। আর আসলে মানে ইউরোপিয়ানরা ঠিক আছে, তাদের তো হারাম হালালের কোনো ইয়ে নেই। এই যেখানে গরিব মানুষ রাস্তা বসে, কিন্তু আমরা তো হালাল হালাল বাঁচতে হয়, এখানে খাওয়াটা খুঁজতে হয় প্রচুর। আর বেশিরভাগই তোরা যেখানে টোটালি বাজে কোনো জিনিস নেই সেখানে খাওয়া ঠিক আছে। আর সব জায়গায় তো মনে করেন যে একটু না খাইলেও কিন্তু তেল তো দিয়ে একটু তেল দিয়ে ভাজে। তো দেখি এখানে একটা ক্রোসেনের দোকান আছে, ক্যাপাচিনো, জানি না কি আছে, দেখি।
ওই রাস্তাটা যে আমার যে হোটেলের গলিতে চলে আসছে। আবার একটা গলিতে ঢুকলাম, এখানেও প্রচুর ইন্ডিয়ান দোকান আছে, বাট যেখানে ইন্ডিয়ান দোকান আছে, বাট এটা তো আমার আনইজি লাগতেছে। তো একটা সুন্দর আছে দেখছেন, মানে গলিগুলো খুব সুন্দর করে সাজা রাখছে। দেখেন রাত্রে আবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমি, বাট রাত্রের পরিবেশ একরকম, দিনের পরিবেশ আরেক রকম। কিছু দোকান আছে ওইদিকে। ও ভেরি নাইস তো জায়গাটা। না আমি যা বুঝলাম, আমি কালকে রাত্রে যেখানে হালাল মানে খাইছিলাম সেখানে যাই, দিক করে লাভ নেই। আমি জাস্ট ভিডিও করার জন্য একটু হাইটে আসলাম। আর ভিয়েতনামের যে হোচিমিন সিটিটা আমার মনে হয় সুন্দর আছে, মানে কম্বোডিয়ার মতো না। কম্বোডিয়া একটু ডিফারেন্স। সব হোটেল যা বুঝে এখানে ট্যুরিস্ট, এত ট্যুরিস্ট কিন্তু আমি কম্বোডিয়া দেখিনি। যা ট্যুরিস্ট আমি এই ভিয়েতনাম হোচিমিনে দেখতেছি। তবে সব মোটরসাইকেল। এই চলে আসলাম সেই কালকের ওয়াকিং স্ট্রিট। এখনকার পরিবেশ একরকম, আর কালকের রাত্রের পরিবেশ ছিল আরেক রকম। মানে রাত্রে এই রাস্তাটা পুরো বদলায় যায়, মনে হয় যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই যে রাত্রে আসছিলাম যে ওয়াকিং স্ট্রিট, বুই বিয়েন ওয়াকিং স্ট্রিট। তো এখন আমি মোটরসাইকেল ভাড়া না লয়ে আমার মনে হয় কি একটা লোক নিয়ে নিলাম মোটরসাইকেল দিয়ে, ওই আমার ঘুরে এলো জায়গায় জায়গায়। আমার মনে হয় এটি ভালো হইব। চালায় গেলে 2-4-5 টাকা খরচ যদি হয়ও, বেশি দিলে বেশি এত এক্সপেন্সিভও না, হয়তো $20-30 হতে পারে, মনে হয় সেটাই করি। আর এই যে পুলিশ স্টেশন এই সামনে, রাত্রে যা দেখলাম, এই যে হালাল পরে চলে আসছি আমি আবার। দেখি আমি চলে আসছি এই যে হালাল ফুড দোকানটা, দেখি কী আছে ওদের এখানে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, আসলে কিছুই পাইলাম না। মানে সেই রাত্রে গতকালকে যেখানে ডিনার করে গেছিলাম সেখান দিয়ে আবার আসলাম। এখানে 100% হালাল, একবার ওয়াকিং স্ট্রিটের সামনেই। তো এখানেই মনে হয় 3 দিন খাইতে হবে আমাকে। তো চানা মশলা আর হলো রুটি অর্ডার দিলাম, দেখে আসতেছে। গতকালকে আসছি পরে ওরা সাথে সাথে আমাকে এই এইটা দেয় আর এইটা দেয়। এটা মনে হয় যে মানে কী বলি, যে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আর কি। Musa? Yes. Musa. Where are you from, Musa? I'm from Mali, West Africa. Mali. My brother, very, very nice man. Maybe I 3 days coming only for him. Very nice man. Thank you so much. আর রেস্টুরেন্টের ভিতরে দেখেন কি সুন্দর, যে ইন্ডিয়ার তাজমহলের পিকচার আছে, আর এদিকে আছে বাংলাদেশ শহীদ মিনারের পিকচার আছে। মানে তার মিনিং হলো বাংলাদেশ আর ইন্ডিয়ান লোকই বেশি আসে। জামে নিলাম হলো যে ভাজি, রুটি, সালাদ নিলাম। দেখি কী অবস্থা। যাক, নাস্তা খেয়ে বের হইলাম, মোটামুটি খাইছি 2টা রুটি, ভাজি আর কারাক চা খায়া মোটামুটি বের হইলাম। এখন দেখি এখন কই যাওয়া যায়। ট্যুরিস্টরা আসলে নিয়ম হইল হারাই যাইবেন, তারপরে আবার চিনতে চিনতে হোটেলে আসবেন। এটা হইল যারা ট্যুরিস্ট করে তাদের নিয়ম। তো আমি এখন হারাই যাব, দেখি কোন পর্যন্ত হারাতে পারি। আর মোটরসাইকেলটাকে পাওয়া যায় ইজিলি,
খুব সস্তায়, বাট একটু হাইটা নিই আজকে। জায়গা আসলাম পুরো চক্করে, বিশাল বড় এরিয়াটা, খুব সুন্দর। আর প্রচণ্ড গরম, 30-35 ডিগ্রি গরম, আর এই কারণে হাঁটতে একটু অসুবিধা হইতেছে সত্য কথা। খুব সুন্দর একটা প্লেস, পুরো রাস্তার মাঝখানে, খুব ভালো লাগলো দেখতে। মানে একটা জুতা, মানে জুতা যে ফুলটা কত সুন্দর করে বানাচ্ছে দেখছেন, এই যে মানে একটা মানে জুতা বসে রাখছে, খারাপ না, খুবই সুন্দর। আরে আমি হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূর চলে আসছি, আর একবারে 4-5 রাস্তার কর্নারে। আমি কোথায় যাইতেছি আমি নিজেও কইতে পারতেছি না কই যাইতেছি, আর হাঁটতেছি এই আর কি। আর প্রচণ্ড গরম, প্রায় 35 ডিগ্রির মতো গরম, ঘামাইতেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিয়েতনাম আসলেই খুব সুন্দর একটি দেশ, একবার আসলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো